জাতীয় নির্বাচন সামনে রেখে শ্রমিক নিরাপত্তা নিয়ে একটি ইশতেহার তৈরি করে তা দলগুলোর সামনে তুলে ধরতেই আলোচনা সভার আয়োজন করে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স। সোমবার সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। আরও ছিলেন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক অধিকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, নির্বাচনী ইশতেহার প্রণয়ন এবং জাতীয় নির্বাচনের পর সংসদে যাওয়া প্রতিটি দলকে জবাবদিহিতায় আনতে না পারলে শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত সম্ভব নয়। অভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের নামে তাদেরকে আলাদাভাবে অ্যাড্রেস করা এবং তাদের অ্যাড্রেস করার মাধ্যমে কিন্তু গণ অভ্যুত্থানে শ্রমিকদের যে হিস্সা সেটা কিন্তু আরো বেশি নিশ্চিত হবে। গোটা রাষ্ট্র রাজনীতিতে আজ থেকে ২-২.৫ দশক আগেও শ্রমিক, শ্রমজীবী মানুষ এবং তার দাবি, তার লড়াইয়ের যে তার এজেন্ডাগুলো রাজনৈতিক দলগুলোকে যে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হতো, গত ১.৫-২ দশকে সেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না। এই শ্রমিকদের এই যে একটা বৈষম্য, এই বৈষম্য দূর হতে পারে সত্যিকার অর্থে যদি একটা আদর্শ ভিত্তিক একটি শ্রমনীতি থাকে। কার্ডের রাজনীতি না করে কাজের রাজনীতি করতে হবে উল্লেখ করে জামায়াত নেতা বলেন, শ্রমিক অধিকার রক্ষায় পলিসি তৈরি করে তার প্রায়োগিক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। যে আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেব না যে প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো না। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করি, যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত হবে, গুম এবং আয়নাঘর মুক্ত একটি বাংলাদেশ হবে। অনুষ্ঠানে বিএনপির ২ স্থায়ী কমিটির সদস্য যোগ দিয়ে বলেন, আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন এবং যারা আসবেন না, শ্রমিক অধিকার নিশ্চিতের দায়িত্ব উভয়ের উপরই বর্তাবে। সংসদে এবং সংসদের বাইরে তারা এই শ্রমিক ইশতেহারে বর্ণিত শ্রমজীবী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা তারা পুনঃ ব্যক্ত করতে পারবেন। এইসব মানুষের কল্যাণ, যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। আমরা ভালো ভালো কথা বলি, লিখি, সংবিধানে লেখা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন আমরা করছি না বা করতে পারছি না। কাজে আমি এই দুটো বিষয়ের দিকে আপনাদের গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ। সভায় শ্রমিক ইশতেহারে যেসব দাবি তুলে ধরা হয়েছে সেগুলো বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সহায়তা চান বক্তারা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। জাতীয় শ্রমিক সংগঠন